এই দেশের মানুষ রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছেন। যে কদিন বেঁচে আছি, যে কদিন আল্লাহ হায়াতে গেছেন, যেদিন কথা বলার সাহস আছে কথা বলে যাব। আমার সঙ্গে উপদেষ্টা আমার বোন সঞ্জিদা, তাদের সংস্থা মায়ের ডাক যখন আমি ছিলাম না, তখন আমার পরিবার জানতো না কি করবে। তখন এই মায়ের ডাক ছিল আশাস্থল, যেখানে সব ভিকটিমরা একসঙ্গে কথা বলতো, একসঙ্গে দাঁড়িয়ে সাহস পেত। আমাদের আর কেউ নেই, পরিবারগুলো আমাদের সাথে আছে। অন্তরে অন্তঃস্থল থেকে আমার বোন সঞ্জিদা ইসলাম তুলি, তার মা, তার বোন, তার পরিবার, যারা আমার রক্তের আত্মীয়রা যখন আমাদের পাশে থাকে নাই, তারা আমাদের পাশে ছিল। যখন কেউ আমাদেরকে চিনত না, তারা আমাদের খোঁজ খবর নিয়েছে, কথা বলেছে, জিজ্ঞেস করতে কোনো সমস্যা আছে কিনা। আর পরিবার কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ ইউভয়েড এবং অন্যান্য ভিকটিমদের সংগঠন। এই বিপ্লব পরবর্তী সময় আমরা মনে করেছিলাম আমাদের আর কিছু দুশ্চিন্তা থাকবে না, কিন্তু এখনো অনেক ভিকটিম যারা বেরিয়ে এসছেন জীবন নিয়ে, স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না, পড়াশোনায় ভালো চাকরি হচ্ছে না, ব্যবসা করতে পারছেন না, একটা ভালো বাসা ভাড়াও দিতে পারছেন না। কেমন করে সম্ভব এই বিপ্লবের পরও স্বাধীন বাংলাদেশে এই মানবতার জীবনযাপন?